আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ওপর এনসিটিভি থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটি এই ভিডিওতে দেখানো হবে। সাথে উত্তরও দেখিয়ে দেব। তো বহু নির্বাচনী অংশ দেখো। এখানে থাকবে হচ্ছে 15টি বহু নির্বাচনী, দেখতে পাচ্ছ এখানে। এগুলোর উত্তর আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এখানে 15টি বহু নির্বাচনী থাকবে। দেন তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্নও থাকবে। সেগুলো হচ্ছে 10টি থাকবে। দেখো বহু নির্বাচনীর উত্তর এখানে দেয়া আছে 1 থেকে 15 পর্যন্ত। তারপর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে হচ্ছে 10টি। এখানে যে 10টি প্রশ্ন দেখতে পাচ্ছ খুব বেশি ইম্পর্টেন্ট। তো এগুলোর উত্তর দেখো। এই তো দেখো এক কথায় উত্তর দাও 1 থেকে 10 পর্যন্ত উত্তর। তারপর ক বিভাগ গেল, এবার খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 10টি। 10টিতে 10 দুগুণে 20 মার্ক থাকবে। তো এইখানে 10টি প্রশ্ন দেওয়া আছে। এই 10টি প্রশ্নের আমরা এখন উত্তর দেখব। দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেয়া আছে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, তারপর হচ্ছে 8, 9, 10 ছোট ছোট উত্তর এখানে, তাই না? তারপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন, এখানে দৃশ্যপট থাকবে না। 5টি প্রশ্ন থাকবে। এখানে 5টির মধ্যে হচ্ছে 3টির উত্তর দিতে হবে। এক একটা করে প্রশ্নে 5 মার্ক থাকবে। তো এগুলোর উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করো, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এই তো 1 নং প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছ। তারপর এখানে হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর আছে, 3 নং প্রশ্নের উত্তর এখানে আছে, 4 নং প্রশ্নের উত্তর এবং 5 নং প্রশ্নের উত্তর আছে। এরপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এই প্রশ্নগুলোতে উদ্দীপক থাকবে। 7টি প্রশ্নের মধ্যে 5টির উত্তর দিতে হবে। এক একটা করে প্রশ্নের জন্য 8 মার্ক, 5 8টা 40 মার্ক থাকবে এখানে। এখানে দেখো 1 নম্বরে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ। উদ্দীপক থেকে ক এবং খ প্রশ্ন করা হয়েছে, সেই অনুযায়ী তোমাদের উত্তর করতে হবে। তো প্রশ্নগুলো প্রথমে তোমাদের দেখিয়ে দেই। এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো প্রশ্নগুলো আশা করি বুঝতে পেরেছো। এখন প্রশ্নগুলো উত্তর কিভাবে করবা সেটি দেখিয়ে দেই। এখানে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 1 নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে ক নম্বর। তারপর এইটা হচ্ছে খ এর উত্তর, এটা হচ্ছে 2 এর ক এর উত্তর, তারপর 2 এর খ এর উত্তর এখানে দেখতে পাচ্ছ, 3 এর ক এর উত্তর, 3 এর খ এর উত্তর। তো এগুলো পড়ার পাশাপাশি তোমাদের বেশি বেশি বই পড়তে হবে, লাইন বাই লাইন বই পড়তে হবে। আর টিচাররা যেভাবে ইনস্ট্রাকশন দেয় সেটা ফলো করতে হবে। তারপর 4 এর ক নম্বরের উত্তর এখানে দেখতে পাচ্ছ, তারপর 4 এর খ নম্বরের উত্তর, 5 এর ক, 5 এর ক এর বাকি অংশ, 5 এর খ এর বাকি অংশ এখানে দেখো। তারপর 6 এর ক নম্বরের উত্তর, 6 এর খ নম্বরের উত্তর এখানে দেয়া আছে। তারপর 7 এর ক এবং সর্বশেষ 7 এর খ নম্বর। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো কিভাবে প্রশ্ন হবে। আমরা পরবর্তী ভিডিওতে অন্যান্য বিষয়ের উপর নমুনা প্রশ্ন দেখিয়ে দেব।